আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, যারা অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, চাচ্ছেন একটি ইনকিউবেটর নেবেন এবং কি ধরনের ইনকিউবেটর নেবেন এইটা নিয়ে আপনারা অনেকেই দ্বিধায় আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো। আপনারা এই ইনকিউবেটরটি দেখলে আশা করা যায় কি ধরনের ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনারা সহজেই বুঝতে পারবেন। আমার পাশে এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ককশিট বোর্ডের একটি ইনকিউবেটর। আপনারা জানেন আমরা ককশিট এবং প্লাস্টিক বডি দুই ধরনের ইনকিউবেটর নিয়ে কাজ করে থাকি। তো আজকে যে বডিটি নিয়ে কথা বলবো এটি হলো সম্পূর্ণ একটি ককশিট বডির ইনকিউবেটর। এই ইনকিউবেটরটির ক্যাপাসিটি 80 থেকে 100 ডিমের। যারা অল্প পরিসরে হাঁস মুরগি পালন করতেছেন, ডিম অল্প কিছু পাচ্ছেন, চাচ্ছেন একটি ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন এবং ইনকিউবেটরটি যেন অল্প বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির হয়, তো যারা এ ধরনের একটি ইনকিউবেটর খুঁজতেছেন আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন। এই ইনকিউবেটরটি আপনি কেন নেবেন, এটার কিছু বিশেষ গুণ আছে আমি যদি আপনাদেরকে বলতে চাই। এই যে এখানে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, প্রথমত এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি, বিদ্যুৎ চলে গেলে আপনি 12 ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে খুব সহজেই এই ইনকিউবেটরটি চালাতে পারবেন এবং বিদ্যুৎ চলে গেলে নরমালি আপনার ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা। যদি আপনি কোনো ধরনের ব্যাকআপ ব্যবস্থা নাও রাখেন, 4 থেকে 5 ঘন্টা আপনি অনায়াসে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। এবং এই ইনকিউবেটরে আরও কিছু বিশেষ সুবিধা আছে। এখানে প্রথমত এই ইনকিউবেটরে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। এই মুহূর্তে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হলো STC 1000 মডেলের একটি কন্ট্রোলার, যেটি শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে এবং এটা সম্পূর্ণ এসি একটি কন্ট্রোলার, কারেন্টে চলবে। এবং নিচে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটি হলো 3001 মডেলের একটি ডিসি কন্ট্রোলার, অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন তখন এই ডিসি কন্ট্রোলারটি চলবে। এবং এর পাশে আরেকটি মিটার দেখতে পাচ্ছেন, সাদা মিটার, এটি হলো আর্দ্রতা মিটার, কত পার্সেন্ট ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা আছে এখানে কিন্তু এটা আপনারা দেখতে পাবেন। তো আরেকটি এখানে দেখতে পাচ্ছেন একটি হলো পাওয়ার অ্যাডাপ্টার, যেটি 5 এম্পিয়ারের লাইটন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টার। আমরা কিন্তু যে অ্যাডাপ্টারটি ব্যবহার করতেছি সম্পূর্ণ 5 এম্পিয়ার এবং একটি ব্র্যান্ডের অ্যাডাপ্টার চার্জার ব্যবহার করতেছি। এই ইনকিউবেটরের আরেকটি বিশেষ সুবিধা হলো এটাতে ওভারহিট সিস্টেম আছে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র আছে এবং পাশে একটি কুলিং ফ্যান লাগানো আছে। এটি হলো ওভারহিট সিস্টেম। যেহেতু এখন টেম্পারেচারটা অনেক হাই, দেখা যায় আবহাওয়ায় তাপমাত্রা বেশি থাকে, যার কারণে রুমের টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে টেম্পারেচার যদি প্রয়োজনের থেকে বেশি হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এজন্য যদি ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা কোনো কারণে প্রয়োজনের থেকে বেশি হয় তাহলে এই কুলিং ফ্যানটি দিয়ে অটোমেটিকলি তাপটা বের করে দেবে। এটার ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এবং এটা কিন্তু সম্পূর্ণ এসি ডিসি, আপনারা দুইটা কানেকশন পেয়ে যাবেন। এই যে একটি হলো ডিসি ক্লিপ এবং আরেকটি হলো এসি কট পেয়ে যাবেন। দুইটা কানেকশন একসাথে দিয়ে রাখবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এটা ব্যাটারির মাধ্যমে চলবে, আপনাদেরকে কোনো লাইন এসে দিতে হবে না বা আপনাদেরকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সম্পূর্ণ অটোমেটিক এটা কাজ করবে। তবে ব্যাটারিটা কিন্তু অবশ্যই আলাদাভাবে চার্জ দিতে হবে। অনেকেই বলেন ব্যাটারি চার্জ হবে কিনা, চার্জটা হবে না। এটার ভিতরে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু দুইটা ডিসি বাল্ব দেওয়া আছে যেটি সম্পূর্ণ ডিসিতে চলবে এবং এখানে একটি কুলিং ফ্যান দেওয়া আছে যেটার কাজ থাকবে তাপমাত্রাটাকে ছড়াবে। এবং এখানে কয়েকটি সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরের কাজ হলো টেম্পারেচার এবং আর্দ্রতাকে অটোমেটিক কন্ট্রোল করবে। এবং এখানে একটি কুলিং ফ্যান যার সাহায্যে অটোমেটিক তাপটা বের হয়ে যাবে অধিক তাপমাত্রা হলে। এবং এখানে আরেকটি হোল্ডার দেখতে পাচ্ছেন, অনেকেই বলেন এটাতে কি ধরনের বাল্ব লাগাবেন, আপনারা এই ধরনের একটি লাল বাল্ব 25 বা 40 ওয়াটের লাগাবেন। ককশিট ইনকিউবেটরে খুব দ্রুত তাপমাত্রা হয়ে যায়, যে এরকম একটা বাল্ব লাগিয়ে নেবেন এবং আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই বাল্ব বরাবর নিচে আপনারা আর্দ্রতার জন্য পানি রাখবেন এবং একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেখানে কিভাবে একটি ইনকিউবেটর ব্যবহার করবেন। যেহেতু এটা ম্যানুয়াল ইনকিউবেটর, আপনাকে ডিমটা ডেলি 3 থেকে 4 বার ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ ডিমটা এই ফ্লোরে বসাতে হবে, বসানোর পরে ডেলি 3 থেকে 4 বার ডিমটাকে এপিট ওপিট করে দিতে হবে। এই হলো আপনার মূলত কাজ থাকবে। আর টেম্পারেচার তো অটোমেটিক কাজ করবেই, ভিতরের কাজটা এতটুকুই। আর আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের বিস্তারিত জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। যদি মুরগির ডিম ফোটান তাহলে 21 দিনে ফুটবে, হাঁসের ডিম যদি ফোটান 28 এবং কোয়েলের ডিম যদি ফোটান তাহলে 17 দিন পর্যন্ত এই ইনকিউবেটরে ফোটার সময় লাগবে। এবং অনেকেই বলেন যে ভাই ডিমটাকে ঘোরাইতে হবে কতদিন, যদি মুরগির ডিম ফোটান তাহলে 17-18 দিন এবং হাঁসের ডিম 24 দিন, কোয়েল পাখির ডিম 17 দিন পর্যন্ত ডিমটাকে ঘোরাইতে হবে। এটা হলো 80 থেকে 100 ডিমের হাঁস মুরগি। এবং যদি কোয়েল ফোটান তাহলে এটার ক্যাপাসিটি প্রায় 200 ডিম আপনারা এই ইনকিউবেটরটিতে ফোটাতে পারবেন। তো দর্শক, আপনাদের যদি এই ইনকিউবেটরটি সম্পর্কে আরও কোনো ধরনের
প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। এই ইনকিউবেটরটি আমরা প্রাইস বলে নিচ্ছি মাত্র 2500 টাকায়। আপনারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে অর্ডার কনফার্ম করার জন্য আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।